আমরা সকলে চাই নিশ্চিত ভবিষ্যৎ, আমরা সকলে চাই নিরাপদ জীবন, আমরা সকলে চাই সাফল্যমণ্ডিত জীবন। আমরা সকলে চাই আমাদের নিশ্চিতভাবে সব কিছু যেন আমরা পেতে পারি। আদৌ এই যে আমরা নিশ্চয়তা বললাম, এই যে আমরা নিরাপদ বললাম, আমরা কি সব কিছু নিরাপদভাবে পেতে পারবো? পেতে পারি না বা পাবো না, বা কখনো পাই কখনো পাই না। তো এই যে না পাওয়াগুলোকে পাওয়ার জন্য যে মরিয়া হয়ে আমরা চেষ্টা করছি, এখান থেকে অ্যাংজাইটির সৃষ্টি হচ্ছে। সুতরাং অ্যাংজাইটি হচ্ছে স্ট্রং ডিজায়ার ফর মাইসেলফ। আমরা এই নিশ্চিত কিছু পাওয়ার জন্য, নিশ্চয়তার জন্য, নিরাপদের জন্য, সাফল্যের জন্য অতিমাত্রায় চিন্তা করছি। এগুলোকে আমরা সকলে পাওয়ার জন্য বেকুল হয়ে যাচ্ছি। এটাই অ্যাংজাইটি। প্রতিটা মানুষের অ্যাংজাইটি আছে, আপনার আমার সকলের। তাহলে অ্যাংজাইটি থেকে আমরা কিভাবে মুক্ত হতে পারি? অ্যাংজাইটি মুক্ত হতেই হবে আমাদের জীবনে, কারণ এখান থেকে আমাদের জীবনের শক্তি সামর্থ্য সৃষ্টি হয়। সুতরাং অ্যাংজাইটি কৌশল, এটাকে অ্যাংজাইটি থেকে মুক্ত হওয়ার কয়েকটি কৌশল আলোচনা করব। প্রথমত বুঝতে হবে অ্যাংজাইটি হলো চিন্তার একটা খেলা। অ্যাংজাইটি ইজ এ গেম অফ থটস। ভেবে দেখুন, আমি কিছু চাচ্ছি, ফিউচারে এটা পাবো, এটা করতে হবে, এটা চিন্তা। আবার সেই চিন্তাকে আবার সফল করার জন্য আবার প্ল্যানিং করছি, এটা আরেকটা চিন্তা। যে সেটা না পায় মন খারাপ থাকে, এটা আরেকটা চিন্তা। আবার মনটাকে ভালো করার জন্য আরেকটা চিন্তা। দেখুন, চিন্তায় যে যুদ্ধ হয়, এটা হচ্ছে অ্যাংজাইটি। আসলে অ্যাংজাইটি বলতে কিছু নেই, এটা হচ্ছে চিন্তার একটা চাপ। যখন মনের উপর অধিক প্রত্যাশার, অধিক চাওয়ার জন্য অধিক চাওয়াকে পাওয়ার জন্য, পাওয়ার নিশ্চয়তা আনার জন্য আমরা অধিক চিন্তা করি, এই চিন্তার মধ্যেই কেবল অ্যাংজাইটি বিদ্যমান। যদি আমরা এটা বুঝতে পারি যে অ্যাংজাইটি, নাথিং ইজ অ্যাংজাইটি, এটা চিন্তার একটা যুদ্ধ, চিন্তার একটা ক্ল্যাশ, তাহলে কিন্তু আমি অ্যাওয়ার হয়ে যাব যে অ্যাংজাইটি অ্যাকচুয়ালি ইট ইজ নাথিং, ইট ইজ এ ক্ল্যাশ অফ থট। এই অ্যাওয়ারনেসটা হওয়ায় অ্যাংজাইটি থেকে মুক্ত হওয়ার কৌশল। দ্বিতীয়ত, আমাদের মানতে হবে। ভেবে দেখুন, অ্যাংজাইটি মানে বললাম চিন্তা কোথায় সৃষ্টি হয়? মনে কোথা থেকে চিন্তা আনে? ব্রেন থেকে। তাহলে কি আমি আমার ব্রেনটাকে আমি আমার শরীর থেকে সরিয়ে ফেলতে পারবো? তাই ব্রেন না সরাতে চিন্তাও কমবে না। তাহলে অ্যাংজাইটি ইজ আ পার্মানেন্ট সোর্স অফ আওয়ার লাইফ। অ্যাংজাইটি ইজ এ পার্মানেন্ট পার্ট অফ আওয়ার লাইফ। অ্যাংজাইটি আমার জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ। যেমন শ্বাস না নিলে বাঁচতে পারি না আমরা, অ্যাংজাইটি প্রতিটি জীবনের আছে, এটা মানতে হবে। যদি আমি অ্যাংজাইটি মানতে পারি যেটা আমার আসবে, আমাদের অ্যাংজাইটি কেন কষ্ট দেয়? কারণ অ্যাংজাইটি আমরা মানতে চাই না, অ্যাংজাইটি থেকে আমরা এসকেপ করতে চাই, নিজেকে অ্যাংজাইটি মুক্ত হতে চাই। দেখুন, অ্যাংজাইটি মুক্ত হওয়া যায় না, অ্যাংজাইটি গ্রহণ করতে হবে। যদি আমি অ্যাংজাইটি গ্রহণ করি, যদি দুশ্চিন্তা আমি উদ্বিগ্নতা আমি কমিয়ে ফেলি, তাহলে আমরা থাকবে না। তাহলে অ্যাংজাইটি আমাকে গ্রহণ করতে হবে, গ্রহণ করলে আমার ক্ষমতা আরও বৃদ্ধি পাবে। সো অ্যাংজাইটিকে গ্রহণ করা মানে অ্যাংজাইটিকে জয়লাভ করা। অ্যাংজাইটি প্রতিটা মানুষের আছে, রাজা, বাদশাহ, ধনী, গরিব সকলের আছে, আপনার আছে, আমারও আছে। যদি সেটা মানতে পারি, তাহলে আমি আরও সেটাকে গ্রহণ করার ক্ষমতা বাড়বে। আমি ভয় পাবো না, আমি কষ্ট পাবো না, অ্যাংজাইটিকে আমি সাথে নিয়েই সামনে আগাতে পারবো। তৃতীয়ত, আমি আগেই বলেছি অ্যাংজাইটি মূলত মনের উপর চাপ সৃষ্টি করে। তাহলে মনটাকে শান্ত রাখতে হবে। তা মন শান্ত রাখার উপায় কি? আমি আগে বলেছি মন শান্ত রাখার উপায় হচ্ছে ব্রিদিং প্র্যাকটিস করা। আমরা যেখানে অবস্থায় আছি, যে কাজ করি, কাজের ফাঁকে ফাঁকেই মনের উপর শ্বাস নিয়ে বা শ্বাসের প্রতি মনোযোগ দিয়ে আমরা শ্বাস নেব। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 5 সেকেন্ড, এরকম প্রতিনিয়ত, প্রতিদিনে, প্রত্যেক ঘন্টায় ভাবে নিজের শ্বাসের প্রতি মনোযোগ নিয়ে আপনি মনটাকে স্থির করুন। তাহলে অ্যাংজাইটি কমে যাবে। জাস্ট 5 সেকেন্ড যদি মনটাকে আপনি স্থির করতে পারেন, আপনি যদি মনটাকে শ্বাসের মধ্যে নিয়ে শ্বাস নিতে বা ছাড়তে পারেন, 5 মিনিটে মন শান্ত হয়ে যাবে। সুতরাং অ্যাংজাইটির মুক্ত হওয়া একটা অন্যতম কৌশল হচ্ছে শ্বাসের প্রতি মনোযোগ দিয়ে
আমরা শ্বাস নেব, তাহলে আমরা মুহূর্তের মধ্যে অ্যাংজাইটি মুক্ত হতে পারবো। 4 নম্বর হচ্ছে অবজার্ভ করা। আমি যে অ্যাংজাইটি হচ্ছি, আমাকে নিজেকে নিজে দেখতে পারা, যে আমি চিন্তা করছি, আবার আমি তো আবার কষ্ট পাচ্ছি, আবার আমি মুক্ত হতে চাচ্ছি। তাহলে অ্যাংজাইটিটা কি? এটা কি আমি, নাকি এটা চাপ সৃষ্টি হচ্ছে? নিজেকে অবজার্ভ করতে হবে। নিজের থট আসছে, থট চাপ দিচ্ছে, আবার থট চাপ নিচ্ছে, আবার থট আমাকে বলছে মুক্ত হও। এই যে নিজেকে অবজার্ভ করতে হবে, নিজের চিন্তাকে মাঝে মাঝে দেখতে হবে যে আমার এই চিন্তাটা আমার উদ্বিগ্ন বৃদ্ধি করছে। নিজেকে অবজার্ভ করতে হবে। অবজার্ভ করা মানে নিজেকে দেখতে পাওয়া, দেখতে পাওয়া মানে নিজেকে বুঝতে পারা। সুতরাং আমাদেরকে নিজেকে দেখতে হবে, নিজেকে অ্যানালাইজ করতে হবে, নিজেকে বুঝতে হবে, নিজেকে আরও কাছে থেকে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করতে হবে যে আমার মধ্যে এই জন্য এর সৃষ্টি হচ্ছে। অ্যানালাইজ করতে হবে নিজেকে পুঙ্খানুপুঙ্খভাবে ব্যাখ্যা করতে হবে, নিজেকে জানতে হবে, তাহলে আমার মুক্ত হয়ে গেল। একটা লাস্ট কোশ্চেন হচ্ছে আমাকে প্রেজেন্টে থাকা। দেখেন অ্যাংজাইটির উৎস কোথায়? ফিউচার। আমি চাই, পেতে পারি, নাও পেতে পারি, অনিশ্চয়তা, তাই তো আমার অ্যাংজাইটি। ভেবে দেখুন, যদি এখন আমি কাজ না করি তাহলে আমি ফিউচারে কীভাবে সব কিছু পাবো? সুতরাং বর্তমানে যদি থাকতে পারি তাহলে অ্যাংজাইটি কমে যাবে। দেয়ার ইজ নো অ্যাংজাইটি অ্যাট প্রেজেন্ট। অ্যাংজাইটি কামস ফ্রম ফিউচার। ফিউচার থিঙ্কিং থেকে অ্যাংজাইটি আসে। তো আমরা ফিউচারকে কম ভাববো, বর্তমানকে বেশি ফোকাস করব। যত বেশি বর্তমানে থাকবো তত আমি কাজ করব। ইন প্রেজেন্ট অর অ্যাট প্রেজেন্ট দেয়ার ইজ নো থিঙ্কিং, দেয়ার ইজ অ্যাকশন অ্যাট প্রেজেন্ট। বর্তমানে থাকা মানে কাজের মধ্যে থাকা, বর্তমানে থাকা মানে ব্যস্ত থাকা মানে অ্যাংজাইটি দূরে রাখা। সুতরাং আমরা বেশি বেশি বর্তমানে থাকার চেষ্টা করবো। আমি এখন কি আছি, এখন কি করা উচিত, কি করব সেটা করব। তাহলে কিন্তু আমাদের ফিউচারও সুন্দর হলো, আমার অ্যাংজাইটি দূরে হয়ে গেল। আসুন সকলে একটু প্র্যাকটিস করি। এই কথাগুলো আমার অনুকরণ করুন না, আপনার জীবনে প্রয়োগ করুন, এক্সপিরিয়েন্স করুন। যদি ভালো লাগে আপনার প্র্যাকটিস। আসুন আমরা সকলে অ্যাংজাইটিকে আপন করে সুন্দর জীবন করি। অ্যাংজাইটিকে আমরা সাথে নিয়ে আরও সাহস এবং উদ্দীপনা নিয়ে জীবনে সব কিছুই আমরা সুন্দরভাবে চালাই। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।